হাই বন্ধুরা, আপনারা দেখছেন মেহবুব অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনাদের জনগণনা নিয়ে। আপনারা জনগণনায় ফর্ম ফিল আপ করে গিয়েছেন, এবার বাড়ি বাড়ি আপনাদের বাড়ি সার্ভে করবেন আপনাদের সরকারি আধিকারিকরা। তো আপনারা জানেন যে আপনারা পপুলেশন ইনফরমেশন ফর্ম আপনারা ফিল আপ করেছেন। সেই ফর্মে আপনারা কী কী তথ্য দিয়েছেন সম্পূর্ণ এই ভিডিওটা আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কি বলছে। মেহবুব অনলাইনে আপনাদেরকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গে ও সারা দেশে জনগণনা নিয়ে এবার বড় আপডেট সামনে এসেছে। ক্লাস 2027 পপুলেশন ইনফরমেশন পর্যায়ে মোট 40টি প্রশ্ন উত্তর দিতে হবে। আপনাদেরকে 40টি প্রশ্নের মতো উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলির মধ্যে দেশের মানুষের পরিবার, বাসস্থান, শিক্ষা, পেশা, সামাজিক অন্যান্য বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। সেখান থেকে আপনাদের সব কিছুই করা হবে। তাহলে 40টি প্রশ্ন কেন করা হচ্ছে, কী কী তথ্য দিতে হতে পারে, আর জনগণনার সময় সাধারণ মানুষকে কী কী বিষয়ে প্রস্তুতি রাখতে হবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমরা জানব। চলুন। দেখুন, প্রথমে বলে রাখি, এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো নিয়ম নয়। এটা নির্ধারিত প্রশ্নমালা দেশের জনগণনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে প্রযোজ্য। জনগণনার সময় প্রথম পরিবারের সদস্য এবং পরিবারের অন্যান্য মৌলিক তথ্য সংগ্রহ করা হবে। এরপর বাড়ির ধরন, বাড়িতে কে বাড়ির ধরন, বাড়ি কিসের, আপনাদের পাকা বাড়ি কি মাটির বাড়ি, এবং বাড়ির কী বাড়িতে কী সুবিধা রয়েছে, আপনার সব ধরনের তথ্য লাগবে। আপনার বাড়িতে কি কল আছে, ডিপ আছে, বাথরুম আছে, সব কিছু তথ্য দিতে হবে। ঠিক আছে। তারপরে পরিবারের সদস্যের শিক্ষা ও কাজের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। এই মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হবে পরিবারের সংখ্যা। পরিবারের সদস্যের সংখ্যা, আপনাদের পরিবারে কতজন লোক রয়েছে সেগুলো। বয়স হিসেব, লিঙ্গ, বিবাহিত অবস্থা, শিক্ষা এবং পেশা সংক্রান্ত তথ্য আপনাদের দিতে হবে। ঠিক আছে। এছাড়া পরিবারের বাসস্থানের ধরন, বাড়িতে পানীয় জল আছে কি না, শৌচাগার আছে কিনা, বিদ্যুৎ আছে কি, রান্নার ব্যবস্থা ইত্যাদি ধরনের সুবিধা রয়েছে না, সেই সম্পর্কেও আপনাদেরকে তথ্য দিতে হবে। জনগণনায় প্রশ্নমালার জাতি সম্পর্কিত তথ্য গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে। একই সঙ্গে ব্যক্তির শিক্ষা, কাজের ধরন, কর্মসংস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতে পারে। ঠিক আছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিবাসনের বা একজন ব্যক্তি কোথা থেকে কোথায় এসেছেন, কোন স্থান পরিবর্তন করেছে, এই ধরনের তথ্য জনগণনার অংশ হতে পারে। এবং পরিবারের মহিলাদের ক্ষেত্রে সন্তান সংক্রান্ত তথ্য সম্পর্ক প্রশ্ন করতেও পারে। ঠিক আছে। এছাড়াও জনগণনায় প্রশ্নমালায় আধার কার্ড, ভোটার কার্ড, আইডি, মোবাইল নাম্বার, অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্যের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত হয়েছে। তাই জনগণনায় কর্মী যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী তথ্য দেওয়াই আপনাদের সবচেয়ে নিরাপদ। ঠিক আছে। বন্ধুরা, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জনগণনায় ভোটার তালিকা একটি জিনিস নয়। জনগণনার তথ্য মূলত দেশের জনসংখ্যা এবং মানুষের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সরকারি জনসংখ্যা তৈরির জন্য সংগ্রহ তৈরি করে। তাহলে আপনাদেরকে বললাম যে জনগণনা এবং ভোটার তালিকা নিয়ে কোনো পার্থক্য নেই। আপনাদের যে মাটির বাড়ি রয়েছে সম্পূর্ণ শিক্ষা দিয়ে আপনারা করতে পারে। তাই জনগণনায় প্রশ্ন উত্তর দেওয়ার বিষয়টি ভোটার তালিকার সঙ্গে কোনো মিল নেই। ঠিক আছে। তাহলে
সাধারণ মানুষের কী প্রস্তুতি নেওয়া উচিত? প্রথমত পরিবারের প্রত্যেক সদস্যের নাম বা বয়স, জন্ম তারিখ, শিক্ষা, পেশা, অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে জেনে রাখুন। দ্বিতীয়ত বাড়ির এবং পরিবারের সদস্যের সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখবেন, প্রয়োজনীয়, ঠিক আছে? এটা আপনাদের সুবিধা হবে। তৃতীয়ত কোনো ব্যক্তি বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলা তথ্য দেখে আতঙ্কিত হবেন না। জনগণনা সংক্রান্ত সরকারি নির্দেশনায় অনুসরণ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জনগণনার সময় যে প্রশ্ন করা হবে তাই সঠিক উত্তর দেওয়াই। ভুল তথ্য দিলে পরবর্তী সরকারি পরিসংখ্যান ভুল তথ্য হতে পারে, ঠিক আছে? তাই 2027 সালে জনগণনা নিয়ে এখন থেকেই সচেতন থাকুন এবং পরিবারের সবাইকে বিস্তারিত জানান। আর বন্ধুরা, 40টি প্রশ্নের সম্পূর্ণ তালিকা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের পেজটি ফলো করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে আমরা 1টি থেকে 40টি পদ পর্যন্ত আপনাদের প্রশ্ন উত্তর দিব, ঠিক আছে? প্রশ্ন সহজ ভাষায় ব্যাখ্যা জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং মেহবুব অনলাইন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ, বাই বাই।